বন্ধুরা, অসময়তে আপনাদের কাছে চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্যে। যে যাকে আপনারা খুব ভালোবাসতে থাকবেন, যে একটা মন পছন্দের একটা মানুষ থাকবে, যারা আপনার দুঃখটা মানে ওরা বুঝতে পারে। ওই মানুষটা যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন অনেক কষ্ট লাগে। তো ওইরকম একটা মানুষ আমাকে আজকে ছেড়ে চলে গেছেন। সে হচ্ছে আমার বড় মেয়ের পিসি শাশুড়ি। এত ভালো মানুষ ছিল বন্ধুরা, আর বলে বোঝাতে পারি না। যে যখনই হঠাৎ করে শুনলাম, এরকম বয়স হয়নি এত, কেননা আমার মেয়ের শ্বশুর মশাই হচ্ছে বড়, উনি ছিলেন ছোট। তো হঠাৎ ডায়রিয়া মানে পায়খানা বমি হয়েছে। তো ওনার বাজারটার নাম বলতে পারছি না এখন। ওইখানে উনি থাকেন, ওনার একটা বিউটি পার্লারও ছিল, একটা টেলর মানে মাস্টার মানে মেয়েদের রেখে কাজ করতেন। খুব মানে ভালো মানুষ ছিলেন ও। আর এরকম মেয়েদের বাড়িতে এরকম ঘুরতে আসতেন। 7-8 দিন থেকে যেতেন। আমি যখন যেতাম আমরা খুব গল্প টল্প করতাম, একসাথে খেতাম। আর আমার মেয়ে আমার নাতনিকে তো খুবই ভালোবাসতেন উনি, আর খুব ভালো মানুষ ছিলেন। তো আমরা কলকাতাও গেছিলাম। যে আমার মেয়ের মামি শাশুড়ি মেয়ে যখন বিয়ে হয়েছিল, ওই সব কথা মনে পড়ছে, যে একসাথে একটা যাওয়া, একটা ওনার সাথে কথাবার্তা খুব ভালো। একসাথে আমরা শুতাম কোথায়, কলকাতায় যেখানে গেছিলাম। তো আজকে হঠাৎ বুঝতেও পারিনি বন্ধুরা, আমার মেয়ের ছোট মেয়ের বিয়ে নিয়ে অনেক চিন্তিত ছিলেন উনি। আমার বড় মেয়েকে সবসময় বোঝাতেন যে চিন্তা করো না, মাকে চিন্তা করতে বলবে না, তোমার বোন ভালো জায়গায় বিয়ে হবে। যাই হোক, উনি ওই চিন্তার থেকে মুক্ত হয়েছিলেন যেরকম নিজের লোকের মতন। যে যখনই আমার মেয়ের বিয়ে হলো, তখন উনি এত খুশি ছিলেন, সেটা আমি বলে বোঝাতে পারি না। উনি এত খুশি হয়ে গেছিলেন যে এসে আমাকে মানে বলল, চিন্তা করছিলে দেখলে তো মেয়ের বিয়ে হলো। তো এইসব কথাগুলো হঠাৎ আজকে সারা দুপুর আমি শুতে পারিনি। যখনই আমার মেয়ে রান্না বান্না করছিল, আজকে সন্ধ্যার সময় ডিউটি ছিল, আর যাবে বলে প্রিপেয়ার হচ্ছিল কোথায় হসপিটাল, যে তাও বলেছিল যে মা আমি রান্না বান্না করছি, পরে ফোন করব। হঠাৎ আবার ফোন করে বলল যে মা, আর আমার পিসি শাশুড়ির শরীর ভালো না, আমি জামাই কাজের থেকে আসছেন, আসার পরে আমরা একটু যাব ডাক্তার এখানে বড় মেডিকেলে দেখতে। তো উনি পায়খানা যখন হয়েছে 2-3 দিন, তো কাউকে বোধহয় বলেননি, চুপচাপ ছিলেন। তারপরে এইটা আমি শুনলাম, যখন আমার বড় মেয়ে জামাই গেছে তখন উনি আর নেই। তো আমার মেয়েও ভেঙে গেছে পুরা, কেন আমার মেয়েকে খুবই ভালোবাসতেন উনি, আর খুব ভালো মানুষ ছিল বন্ধুরা। তো আজকে এত কষ্ট লাগছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। যে যখন একটা মানুষ আপনার মানে এইটুকু ভাবছি যে একটা ভালো মানুষ যখন আপনাদের দুঃখতে বা একটু কষ্ট হলে ওনাকে কষ্ট লাগে, সেই মানুষটা যখন আপনাদেরকে ছেড়ে চলে যায়, তখন লাগে যেরকম একটা শরীরের ভিতরে একটা অঙ্গ যেরকম মানে অচল হয়ে যাচ্ছে, মানে এরকম লাগছে। আমাকে অবশ্য কাকে কি লাগছে জানি না, আমাকে কিন্তু আজকে অনেক কষ্ট লেগেছে আর লাগছে বি। তো এই কথাটা শেয়ার করতে আপনাদের কাছে আসলাম। তো খুব মন খারাপ, ভাল লাগছে না কিছু। তাও নাতনি আমার কাছে ছিল, মেয়ে জামাই আর ঘরের ওনার শ্বশুর বাড়ির সব পরিবারের লোক সব এসেছিলেন। এসে যা কাজ করার কথা সব করা হয়ে এখনই 10টার সময় আসে মেয়ে আমার নাতনিকে নিয়ে গেল ঘরে। তো আমি ভাবলাম যে এই কথাটা একটু আপনাদের কাছে শেয়ার করে দিই। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।